উফ মা, প্লিজ তোমার সব উদ্ভট খেয়াল এবার বন্ধ করো তো। তুমি কিসের বুটিক খুলবে? আজকালকার দিনে কি শাড়ি মার্কেটে বেশি চলছে তার কোনো আইডিয়া আছে তোমার? তুই থাম তো। আমার যেন কোনো কিছু সম্পর্কেই কোনো আইডিয়া নেই। তোর তো তাই মনে হয় সব সময়। আমার আইডিয়া আছে কি না আছে সেটা তুই জানবি কি করে? দেখ রাই, আমাদের পরিবারের এই বিপদের সময় ওদের পাশে থেকে আমাকে সাহায্য করতেই হবে, ব্যাস। আমি আর কিছু জানি না, বুঝেছিস? ওমা পিলু, তুই এত সকাল সকাল এখানে? আরে ওদিকে সব ঠিক আছে তো? কাকিমণি, ছোট ম্যাডাম কি এখনো দরজা বন্ধ করে আছেন? কিন্তু কেন বলতো পিলু? আমার কিছু কথা আছে। কি কথা আছে তোমার? বলো, কি কথা আছে তোমার? তুমি তো নিশ্চয়ই এখন খুব আনন্দ পাচ্ছ যে আমি এরকম বেকায়দা একটা সিচুয়েশনে পড়ে গেছি, তোমারও দয়ার পাত্রী হয়ে গেছি। ঠিক উল্টো ছোট ম্যাডাম, আমি আপনাকে এভাবে ভেঙে পড়তে বারণ করছি। আপনি কারোর দয়ার পাত্রী নন। নিন, ধরুন। ও বাড়ি থেকে এই শাড়ি গয়না পাঠিয়েছে, এগুলো পরুন। আর চলুন ছোট ম্যাডাম মল্লার বাবুর পরিবারে। আমরা দুজন একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ওই পরিবারের যত গোড়ামি আছে সব আস্তে আস্তে ভেঙে দেব। ওনাদের মাঝে থেকেই পরিবর্তন আনতে হবে। এভাবে দূর থেকে কি লড়াই করা যায়? যুদ্ধক্ষেত্রে নেমে আমাদেরকে লড়াই করতে হবে। চলুন ছোট ম্যাডাম। কেন এভাবে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছেন? দরজা বন্ধ করে মুখ লুকিয়ে কেন বসে আছেন ছোট ম্যাডাম? আমি কি কিছু ভুল বললাম? আচ্ছা পিলু, কি বলছিস তুই? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? মল্লারের মতো ওরকম একটা সাংঘাতিক ছেলের সঙ্গে আমাদের রঞ্জা সংসার করবে? কাকিমণি, মল্লার বাবু যদি কোনো বেয়াদবি করেন, ওনাকে শাসন করার জন্য অনেক লোক আছে। ওস্তাদজি ছেড়ে কথা বলবেন না, আমিও বলবো না। কিন্তু ছোট ম্যাডাম যদি এভাবে নিজেকে ঘরে বন্দি করে রাখেন, তাহলে কার ভালো হচ্ছে? কিন্তু পিলু, রঞ্জার সাথে মল্লারদা যা ব্যবহার করেছে, এরপরে ওই বাড়ি যাওয়ার কথা কি করে ওঠে আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি একটা চ্যালেঞ্জ নিয়েছো ঠিকই, কিন্তু বিশ্বাস করো রাই, আমি নিজের কথা একটুও ভাবছি না। কিন্তু ছোট ম্যাডামের এই হেরে যাওয়াটা আমার সহ্য হচ্ছে না। ওই বাড়িতে না গেলে কিসের বিচার পাবেন উনি? পিলু, রঞ্জার সঙ্গে আমি কথা বলছি। রঞ্জা, ভেতরে চলো। তুমি জানো তো রঞ্জা, তোমার বাবা সব সময় তোমার পাশে থাকবে। তুমি জানো তো? রঞ্জা, তাকাও আমার দিকে।
তোমার ইচ্ছের বিরুদ্ধে তোমাকে কেউ কোথাও যেতে দেবে না, তোমায় যেতে হবে না। তবে পিলু একটা কথা ঠিকই বলেছে, পালিয়ে গেলে যুদ্ধ জেতা যায় না। সেই কারণেই তো পিলু আহিরকে নিয়ে স্বেচ্ছায় বসু মল্লিক পরিবারের মধ্যে রয়েছে। ওর উদ্দেশ্য হলো ওদের মধ্যে থেকে অন্যায় গোড়ামিগুলো ভাঙা, ওদের মনের মধ্যে যে শত্রুতা রয়েছে সেটাকে মিটিয়ে দুটো পরিবারকে এক করা। এটা এই মুহূর্তে অসম্ভব বলে মনে হলেও এরকম মিটে যাওয়ার ঘটনা পৃথিবীতে অনেক দেখা গেছে। সেই সব উদাহরণ তো মিথ্যে হতে পারে না, তাই না? বাবা, তুমি কি সত্যি চাও আমি মল্লারের সঙ্গে সংসার করি? না, আমি চাই তুমি মল্লারকে শুধরে দাও, ওকে মানুষ তৈরি করো, জানোয়ার যেন আর না থাকে। অবশ্যই সব একান্তভাবে তোমার নিজের বিষয়। তুমি যদি এসবের মধ্যে ঢুকতে না চাও, তুমি ঢুকবে না। আমি কি ভেতরে আসবো নাকি ফিরে যাব ছোট ম্যাডাম? আমার মনে হয় না রঞ্জাও বাড়ি যেতে চায়। যাই হোক, আমি পণ্ডিতজিকে গিয়ে বলে আসছি রঞ্জা শ্বশুর বাড়ি করবে না। ওনাদের যা খুশি ওনারা করতে পারেন। বাবা, পিলুকে বলো শাড়ি গয়নাগুলো নিয়ে আসতে। আমি পালাবো না, ওই বাড়িতে যাব। তারপর প্রত্যেকে বুঝবে রঞ্জিনী মুখোপাধ্যায় কি কি করতে পারে। মন পাল্টাবে ওদের। পিলু নাকি সেই অসম্ভবকে সম্ভব করে দেখাবে। তার আগে রঞ্জা ওদের জীবন অতিষ্ঠ করে দেবে। অতিষ্ঠ। তাহলে জোর করে মেয়েকে মল্লারের সঙ্গে সংসার করতে পাঠাচ্ছ। সবই তো গেছে আদিত্য, সুরমণ্ডল, মান সম্মান, টাকা পয়সা সব সব গেছে। এখন সুরমণ্ডলের গেস্ট হাউসে ঠাঁই হয়েছে আমাদের। সব বিসর্জন দিয়েছি, এখন মেয়েটাকেও বিসর্জন দিতে হবে। রিজুলা, এতটা ভেঙে পড়ো না তুমি। আমার মেয়েকে জোর করে সংসার করাবে আমি থাকতে সেটা হবে না, আমি হতে দেব না। তাছাড়া রঞ্জা নিজে বসু মল্লিক পরিবারে যেতে চাইছে। ওর মাথার ঠিক আছে বলে মনে হয় তোমার? মাথার ঠিক থাকবার কথা ওর। মাথার ঠিক ছিল না মা, কিন্তু এখন মাথাটা পরিষ্কার হয়েছে। আর আমি যা সিদ্ধান্ত নিয়েছি মা, খুব ভেবেচিন্তে নিয়েছি। বাবা, বাবা তুমি এখন একটু এ ঘর থেকে যাও, আমি মাকে বুঝিয়ে বলে রাজি করাচ্ছি।
কি রাজি করাবে রঞ্জা? কি রাজি করাবে আমাকে? শোনো, বসু মল্লিক পরিবারের বউ হয়ে আমি তোমাকে যেতে দিতে পারবো না, পারবো না, শুনেছ? আর এসব এসব কি রঞ্জা? সিঁদুর, শাখা, পলা, এইসব শাড়ি গয়না, তুমি কি পাগল হয়ে গেলে? মল্লার একটা জোচ্চোর চালিয়া, এটা কোনো বিয়ে নাকি? আমি জানি ওরা তোমাকে সবাই মিলে বারে বারে করে প্রেসার দিচ্ছে ওদের ওখানে যাওয়ার জন্য, কিন্তু তার কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন নেই। তুমি বরং একটা কাজ করো, তুমি মামা দাদুর বাড়ি চলে যাও। ওনার এখনো এত ক্ষমতা যে কেউ ঘুণা করে টের পাবে না। না মা, পালাবো কেন? কেন মুখ লুকিয়ে পালাবো বলতে পারো? আরে ও আমাকে ডিভোর্স দেবে না বলেছে তো। সত্যি তো আমার কেসটাই তো এখন এতটা স্ট্রং নয়, সবটাই তো আমার বোকামির ফল। 6 মাস, 6 মাসের মধ্যে আমি মল্লার বসু মল্লিককে তার নিজের জায়গাটা বুঝিয়ে দেব। এমন কাণ্ড করবো যে মল্লার বসু মল্লিক পাগল হয়ে যাবে, পুরো বসু মল্লিক পরিবার পাগল হয়ে যাবে। দেখো তুমি, অনেক কান্নাকাটি হয়ে গেছে মা। আর না, আইনি কোনো ব্যবস্থা নেওয়া যাবে না তো? নিতে হবে না, আমরা লড়াই করব। যা তুমি যে কথাগুলো বলছো সেগুলো অত সহজ হবে না, তুমি এসব করতে পারবে না বেটা। মল্লার সাংঘাতিক ছেলে। আমিও কিছু কম সাংঘাতিক নই মা। আমি মল্লারকে শেষ করে দেব, পুরো বসু মল্লিক পরিবারটাকে শেষ করে দেব। পিলু ঠিক বলেছে জানো মা, ওই ফ্যামিলিতে না ঢুকে ওই ফ্যামিলিতে কিছু পাল্টে ফেলা যাবে না। কিন্তু পিলুর আদর্শবাদী ধারণা, ও ভাবছে কি করে ওদের মন পাল্টে ফেলা যায় ভালোর জন্য। আর আমি ভাবছি কিভাবে ওদের পরিবারটাকে চালিয়ে দেওয়া যায়। তুমি পিলুর কথা এসব করছো রঞ্জা? কি আশ্চর্য! আরে পিলু তো চায় তোমার কষ্ট দেখতে, ও চায় তোমার যন্ত্রণা দেখতে। এখনো কি কিছু কম যন্ত্রণায় আছি মা? তোমাকে এই অবস্থায় দেখতে কি আমার ভালো লাগছে বলো তো? তাছাড়া আমি তো পিলুর উদ্দেশ্যটাকে মানছি না, বা ওকে গলায় জড়িয়েও ধরছি না। আমি শুধু বলছি যে ওই ফ্যামিলিকে চেঞ্জ করার জন্য ওই ফ্যামিলিতে উপস্থিত থাকাটা খুব প্রয়োজন। এটা পিলু ঠিক বলেছে। দেখো কি করবে। আমার আর কিছু বলার নেই তোমাকে, মানে আমার সে পরিস্থিতিই নেই বলবার। মা, চিন্তা করো না মা, রঞ্জিনী মুখোপাধ্যায়কে বাগে আনা এতটা সহজ নয়। বসু মল্লিক পরিবার জানে না যে ওরা কাকে বউ হিসেবে ঘরে তুলে আনছে। আমি এখন আসি মা, আজ ওরা ভাত কাপড়ের অনুষ্ঠান রেখেছে, দেখি ভাত কাপড়ের অনুষ্ঠান কতটা সুষ্ঠুভাবে হয়। দাদু, এই দেখুন কাকে নিয়ে এসেছি।
এত দেরি হলো? ভাত কাপড় অনুষ্ঠানের সময় তো পেরিয়ে যাচ্ছিল। যাচ্ছিল, পেরিয়ে যায় তো নি, সময় মতো চলে এসেছি আমরা। ছোট বউ বারবেলা কিন্তু পড়বো পড়বো করছে, এই বেলা ভাত কাপড়ের অনুষ্ঠানটা করে ফেল, বাকি নিয়ম কানুন পরে না হয় করা যাবে। ধন্য বউ বটে তুমি, আমি বিধবা মানুষ হয়ে আমাকে এই নিয়ম কানুনের মধ্যে আসতে হলো তোমার এই দেরির জন্য। যাই হোক, তাড়াতাড়ি কর, আমি দূরে গিয়ে দাঁড়াচ্ছি। এসো, এই পিঁড়িতে এসে দাঁড়াও, আমি ততক্ষণ ভাত কাপড়ের থালাটা নিয়ে আসি। ছোট ম্যাডাম চলুন। পিডু, শাকটা নাও তো। মল্লার, এটা ধর। এবার এটা বৌমাকে দিয়ে বল তুই 7 জন্মের জন্য ওর ভাত কাপড়ের দায়িত্ব নিচ্ছিস। পিডু, শাক বাজা। ভাত কাপড়ের চিন্তাটা থাকলো না তাহলে। অবশ্য তোমার ভাত কাপড় জটানোটা সোজা নয়, সব দামি দামি পড়ো। এখন তো বোধহয় গুরুজিও দিতে পারতেন না। চিন্তা নেই, আমি দেব। নাও ধরো, 7 জন্মের জন্য তোমার ভাত কাপড়ের দায়িত্বটা আমি নিলাম। কি বলছিস তুই মল্লার? এইভাবে কথা বলতে হয় নাকি? ছোট নাথ বউ, তুমি কিছু ভেবো না, আসলে তুমি প্রথমে আসতে চাওনি তো, তাই একটু ক্ষেপে গেছি। বৌমা, মেয়েদের এত রাগ কিন্তু ভালো নয়। পিলু, শাকটা দাও। বাজাতে পারো না বলছি। বৌমা, স্বামীকে প্রণাম করো। বিয়ের আগে তুমি একরকম ছিলে, এবার থেকে কিন্তু সব অন্যরকম। কেমন? প্রণাম? এই শয়তানটাকে? বললেন কি করে আপনারা এই কথাটা আমাকে? আপনারা জানেন আমি ঠিক কি করতে পারি? ওকে ক্ষমা চাইতে বলুন এক্ষুনি। কি? আমি ক্ষমা চাইব? দাদু, পিসিটা, আমি দেখো দেখো আমাকে বলছে ক্ষমা চাইতে। ওর
শোনো রঞ্জা, আমি মেনিমুখ নই, যা বলার বলে দিয়েছি। এই প্রত্যেকটা কথার উত্তর তুমি পাবে মল্লার, পাবে। কেমন বউ এলো পিলু? একটা কথা না বলে পারছি না কাকিমা। ঠাকুরপোরও কিন্তু এভাবে অপমান করা উচিত হয়নি। বড়দের সামনে হয়তো আমার এই কথাটা বলা ঠিক হচ্ছে না, কিন্তু দাদু আপনি তো নাতিদের এভাবে কথা বলা শেখাননি। এটা কিন্তু খুব অন্যায় হলো, খুব অন্যায় হলো। ঠাকুরপো, দিন পাল্টাতে কিন্তু সময় লাগে না, কথাটা মিলিয়ে নেবেন। আপনার প্রিয় চ্যানেল জি বাংলার পর্দায় শুরু হচ্ছে নতুন ধারাবাহিক খেলনাবাড়ি। কৃষ্ণনগরের মেয়ে মিতুল পাল দারুণ দারুণ মাটির পুতুল বানিয়ে সবাইকে একেবারে তাক লাগিয়ে দেয়। অন্যদিকে কলকাতার বিখ্যাত ব্যবসায়ী ইন্দ্রজিৎ লাহিড়ী মনে করে মেয়েদের দ্বারা কোনো কাজই সম্ভব না। মিতুল কি পারবে ইন্দ্রজিতের এই ভুল ধারণা পাল্টাতে? কেমন হবে যদি এই দুই ভিন্ন চরিত্রের মানুষ একসঙ্গে ঘর বাঁধে? দুরন্ত প্রেমের গল্প খেলনাবাড়ি আগামীকাল থেকে প্রত্যেকদিন সন্ধ্যে 6:30টায় শুধুমাত্র জি বাংলায়।